আপনার ফেসবুক ও মেসেঞ্জার আইডি নিরাপদ ও সুরক্ষিত রাখতে আপনার ফোনে কিছু নিরাপত্তা সেটিংস অন করে রাখুন, যাতে আপনার ফেসবুক আইডিটি অন্য কেউ তার ফোনে লগ ইন করতে না পারে। তো কীভাবে আপনার ফোনে সেই নিরাপত্তা সেটিংসগুলো অন করবেন, চলুন আমার ফোনে থাকা স্ক্রিনটিতে দেখিয়ে দিচ্ছি। নিরাপত্তা সেটিংসগুলো অন করার জন্য আপনার ফোনে থাকা মেসেঞ্জার অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন। দেন এখান থেকে 3 লাইন ডট এখানে টাচ করে দিবেন। 3 লাইন ডটে টাচ করার পর এখান থেকে সেটিংস অপশনটিতে টাচ করে দিবেন। দেন এখান থেকে একেবারে নিচে চলে আসবেন। তো একেবারে নিচে আসার পর এখান থেকে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি অপশন পেয়ে যাবেন। তো এখানে টাচ করে দিবেন। দেন এখান থেকে আবারও পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এই অপশনটিতে টাচ করে দিবেন। দেন এখান থেকে লগ ইন অ্যালার্ট এই অপশনটিতে আপনারা টাচ করে দিবেন। দেন এখান থেকে আপনার ফেসবুক আইডিটা দেখতে পারবেন, এই যে এখানে অ্যারো আইকনে টাচ করে দিবেন। দেন এখান থেকে এই 3টা অপশনই আপনারা টিক মার্ক দিয়ে অন করে রাখবেন। তো আমি আগে থেকে অন করে রেখেছি, আপনাদের ক্ষেত্রে অফ করা থাকবে, তো আপনারা এই টিক মার্কগুলোর উপর টাচ করে অন করে দিবেন। এই 3টি অপশন অন করে রাখলে আপনার ফেসবুক অ্যাকাউন্টটি যখনই অন্য কেউ তার ফোনে লগ ইন করতে যাবে, সাথে সাথে আপনার ফেসবুক, জিমেল দুইটা জায়গায় কিন্তু নোটিফিকেশন আকারে আপনার কাছে একটি অ্যালার্ট মেসেজ চলে আসবে, এবং যার মাধ্যমে আপনি বুঝতে পেরে যাবেন যে আপনার ফেসবুক অ্যাকাউন্টটি অন্য কেউ তার ফোনে লগ ইন করার চেষ্টা করছে কিংবা লগ ইন করেছে। তাহলে সাথে সাথেই আপনি কিন্তু আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা চেঞ্জ করে তাকে লগ আউট করে দিতে পারবেন। এখন আপনার ফেসবুক অ্যাকাউন্টটি যদি অন্য কেউ তার ফোনে আগে থেকেই লগ ইন করে রাখে, তাহলে সেটা কীভাবে দেখবেন এবং আপনার হাতে থাকা ফোনটি দিয়ে তাকে কীভাবে লগ আউট করে দিবেন, চলুন দেখে নিই। সেজন্য এক এক করে এখান থেকে বেরিয়ে আসবেন। বেরিয়ে আসার পর এখান থেকে হোয়ার ইউ লগ ইন এখানে টাচ করে দিবেন। দেন এখান থেকে আপনার ফেসবুক আইডির লগোটা শো করবে, তো এখানে টাচ করে দিবেন। দেন এখান থেকে একাধিক ডিভাইস দেখতে পারতেছেন। আপনাদের যদি আপনার ফেসবুক আইডিটা যদি একাধিক মোবাইলে একাধিক ডিভাইসে লগ ইন করা থাকে, তাহলে এরকম নিচে একাধিক ডিভাইস শো করবে। তো আমার মেন ডিভাইসটা হচ্ছে, আমার হাতে থাকা ফোনটা হচ্ছে ভিভো, এই যে দিস ডিভাইস যেটা লেখা সবার উপরে ওইটা, আর বাদ বাকি নিচে এগুলো হচ্ছে অন্য সব ফোনে যে আমি লগ ইন করেছিলাম সেগুলো। তো এখান থেকে যদি আপনি নিজে থেকে অন্য কোনো ফোনে লগ ইন করে রাখেন সেটা তো হলোই, আর যদি না করে রাখেন তাহলে এখান থেকে ওই ডিভাইসে টাচ করে এখান থেকে লগ আউট করে দিবেন। তাহলে কিন্তু ওই ফোনটা থেকে লগ আউট হয়ে যাবে, এবং আপনার ফেসবুক আইডির পাসওয়ার্ডটা চেঞ্জ করে নেবেন। তাহলে আর সে কোনোভাবে আপনার ফেসবুক আইডিটি লগ